বন্ধুরা, আজ আমি একটা নিউ রেসিপির সঙ্গে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকের রেসিপির নাম হলো ওরিও ব্রেড কেক। প্রথমে আমি এই বিস্কিটগুলোকে নিয়েছি। বিস্কিটগুলো নিয়ে এর ভেতরে ক্রিম দেওয়া ছিল, সেই ক্রিমগুলোকে আমি আলাদা করেছি। এই যে আমাদের বিস্কিট আছে আর এই যে আমাদের ক্রিম। এখানে আমি বিস্কিটটা 4 পিস নিয়েছি। এবার এটাকে ভালো করে এই মিক্সচারে দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে একটা সুন্দর পাউডার মতো এটাকে বানিয়ে নেব। হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো ওরিও ব্রেড কেক। তার জন্য আমি আগে কয়েকটি 4 প্যাকেট ক্রিম বিস্কুট নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এদের মধ্যে থাকা ক্রিমগুলোকে আমি এরকম আলাদা করে স্প্রেড করে নিয়েছি। তো 4 প্যাকেট বিস্কুটের সব ক্রিম আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে এই মিক্সচারে দিয়ে ভালো করে একটা স্মুথ পাউডার মতো বানিয়ে নেব। তা চলো আমি আর পাউডারটা বানিয়ে নিই। তো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট বলতে হচ্ছে ভালো করে একদম সফটভাবে একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা পাউডার আমি একটু আলাদা করে রাখবো, এটা পরে কাজে দেবে। এই 1 চামচ মতো রাখলেই হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কেমন হয়ে গেছে এখন। এবার এর মধ্যে একটুখানি দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ওই ব্যাটারটাকে এক এক করে এই ব্রেডগুলোকে লাগিয়ে দেবো। তো আমি এখানে লাগাচ্ছি। এরকম এক একটা ব্রেডকে লাগিয়ে দেবো। কত চলছে? এরকমভাবে আমরা সবকটা ব্রেডকে এরকম পরপর লাগিয়ে দেবো। এই যে আমি এখন এই কেক ওই ব্রেডটাতে ওই সব ব্যাটারগুলো লাগিয়ে নিয়েছি। সব বলতে এটা পুরোটাই মাখিয়ে নিয়েছি আমি। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় ক্রিমটা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই বিস্কুটের গুঁড়োগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, সেইটার মধ্যে একটুখানি দুধ দিয়ে আমি এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে কিছু একটা শেপ বানাবো, যেটা কেকের ওপরে আমার দিতে আমরা কেকটিকে ডিজাইন করব। তাহলে আমি এটা বানিয়ে নিই, পরে দেখাচ্ছি আবার আপনাদের সঙ্গে। এবার এটা আমি ফ্রিজ থেকে বার করে আবার একটু ব্যাটার মাখিয়ে নিলাম উপরটায়। তারপরে এই যে আমি একটা চকলেটের সিরাপ বানিয়ে রেখেছি, এটা ওর উপরে দিয়ে দেবো অল্প করে। চারিদিকে সাইডের থেকে নাড়িয়ে দেবো। ব্যাটারটা অনেক পাতলা হয়ে গেছে, ওই জন্য চারিদিকে ছড়িয়ে গেছে। তোমরা একটুখানি ঘন করার চেষ্টা করবে। এটা যে কোনো চকলেট নিতে পারো, ডেইরি মিল্ক বলো, কিটক্যাট বা অন্য কিছু, যে কোনো চকলেট। কিন্তু কিটক্যাট না নিলে এটা বেটার, কিটক্যাটে ভালো হয় না। তো আমাদের এখানে প্রায় কেক তৈরি হয়ে গেছে। এখন আমরা যে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম সেটা আমি দুধ দিয়ে একটু মাখানোর চেষ্টা করলাম, কিন্তু মাখলো না। তাই আমি এখানে একটু বিকল্পের রাস্তা, যেমন একটু গুঁড়ো দুধ মাখিয়ে এটাকে একটা ক্রিমের অবস্থায় আনবো। এই যে আমাদের ক্রিম, একটু গুঁড়ো দুধ দিয়ে ঢেলে দিলাম এর মধ্যে। এখন এটিকে ভালো করে মিক্স করতে হবে। এই যে আমাদের এটা মিক্স করার পর এরকম একটা কন্ডিশনে চলে এসছে। এটা কিন্তু খেতে খুবই মিষ্টি, মানে হেভি ইয়াম্মি হচ্ছে, একদম দোকানের ক্রিমের মতো। এবার এটাকে আমরা একটুখানি সাজিয়ে নেবো কেকটার উপরে দিয়ে। এর মধ্যেই আমরা এরকম কিছু গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। ওই যে আমরা বিস্কুটের এই রেখে দিয়েছিলাম, তা দিয়ে এরকম কিছু গোলাপ ফুল বানিয়ে নিয়েছি। আমি আগে 3টে বানিয়েছি, এখন একটা তোমাদের বানানো দেখাবো, একটু নোট করো তোমরা। এই যে এখন আমরা এইটাকে ছোট ছোট পিসে কেটে নেব।
আমি একটু এখানে লম্বা এরকম করে নিলাম, নিয়ে ছোট ছোট এই যে এগুলো এরকম ভাগ করে নেব। খুব সহজ বানানো, এটা যে কেউ বানাতে পারবে। এই যে আমি সব বানিয়ে নিয়েছি এরকম। এবার আমরা এগুলোকে আর একটু ভালো করে গোল করে নেব। তারপরে এই যে এরকম একটা আছে, তারপরে তার আঙুল দিয়ে এরকম টিপে দেবো, এরকম টিপে দিয়ে এই যে এখানে আমরা এরকমভাবে রেখে দেবো। তোমরা যেখানে যে পাত্রই নেবে সেখানে এরকম টিপে এখানে এরকমভাবে রেখে দেবে। তারপর আরেকটা নেবে, নিয়ে আঙুল দিয়ে টিপে তারপরে এইখানটা একটু ভালো করে দেখতে হবে, টিপে এর ওপরটায় একটুখানি লেগে থাকবে এটার সঙ্গে, এরকমভাবে লাগিয়ে দেবে। এরকমভাবে সবগুলোই করে নেবে। আমি করছি যেমন, তোমরা দেখো। তোমরা অবশ্যই বাড়িটায় একবার ট্রাই করে দেখবে, দেখবে খুবই সহজ। এই যে আমাদের সবগুলো হয়ে গেছে। এবার জাস্ট প্রথমটা যেটা করেছিলাম সেটা ধরো এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। এই যে আমাদের গোলাপ তৈরি। খুবই সহজ বানানো। আশা করি বন্ধুরা তোমরা সবাই দেখলে যে আমি কিভাবে গোলাপটা বানিয়ে নিলাম। আশা করি তোমরাও এটা বানাতে পারবে বাড়িতে। এই যে আমাদের ফুলগুলো তৈরি। এবার আমি এক এক করে সেইগুলোকে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে আমাদের কেকগুলোকে। এখন এখানে আরো ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য আমরা এরকম একটা ক্রিম নিয়ে যাই। আর দেখো আমাদের এখানে ব্যাটারটাও একটু বেশি আছে, সেই ভাবছি এই ব্যাটারটা দিয়ে কিছু একটা ডিজাইন করা যায়। তাছাড়া আমাদের বানানো চকো চিপসও আছে, সেটি আমি নিজের হাতেই বাড়িতে বানিয়েছি। ওইগুলোও দেবো আমরা এর উপরে। তো তোমরা এরকম একটা ফাঁকা খালি দুধের প্যাকেট নেবে, সেটিকে ভালো করে এর মধ্যে জল দিয়ে ধুবে, যেমন আমি ধুয়ে রেখেছি পুরো পরিষ্কার করে। তারপরে এর একটা সাইড তোমরা কাটবে, ছোট্ট করে একটা সাইড কাটবে। এটা আমাদের নোজেলের মতো কাজ দেবে। এই পেপারটাকে কেটে আমরা গ্লাসের মধ্যে ঠিক এরকমভাবে বসিয়ে নেবো। বসিয়ে আমাদের এখানে যা ক্রিম আছে আমরা এটার মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমাদের কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। 4টে কেক বানিয়েছি আমরা এখানে। আমি এখানে এই ডিজাইনগুলো করে নিয়েছি, এই যে। আর এরপরে যে চকো চিপসগুলো আপনারা দেখছেন এগুলো আমার হাতেরই বানানো। আপনারা যদি এই রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি অবশ্যই এই রেসিপিটা দিয়ে দেবো। এই যে আর যে ব্যাটারটা বেঁচে গেছিলো আমি ভাবছি সেটা দিয়ে এরকমই চকো চিপস বানিয়ে নেবো। সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো আজকের মতো এতটাই। বাই, টাটা, ভালো থাকবেন।